গঙ্গাগর্ভে বিলীন হতে বসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুরের ঐতিহ্যবাহী জামে মসজিদ। দুশ্চিন্তায় এবং উৎকণ্ঠায় ঘুম উড়েছে মুসল্লিদের। ভারাক্রান্ত মন বছরের পর বছর ধরে এই মসজিদে নামাজ পড়ে এসেছেন মানুষজন। গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে এবছর যেন মসজিদ সংলগ্ন এলাকায় ভয়ঙ্কর রূপ তৈরি হয়েছে নদীতে। যেভাবে ঢেউয়ের ধাক্কা দিচ্ছে তাতে হয়তো যে কোনো মুহূর্তেই নদী গর্ভে তলিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী জামে মসজিদ। আজ শনিবার আতঙ্কের মধ্যে দিয়ে আসরের নামাজ আদায় করেছে মুসল্লিরা। যদিও মসজিদের অন্যতম কর্মকর্তা রফিকুল ইসলাম জাকির হোসেনরা জানিয়েছেন, যা পরিস্থিতি তাতে হয়তো মসজিদ রাত পর্যন্ত টিকবে কিনা সন্দেহ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন অংশে ফাটল ধরা শুরু করেছে। এই পরিস্থিতিতে মসজিদে নামাজ আদায় করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এই মসজিদটিকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সহযোগিতার আবেদন জানাচ্ছি। প্রাণের মসজিদ যেন কোনোভাবেই গঙ্গায় তলিয়ে না যায় তার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন মুসল্লিরা। উল্লেখ করা যেতে পারে 2024 সালে লোহরপুর গঙ্গাঘাটে ভয়ঙ্কর ভাঙন সৃষ্টি হয়। ভাঙনের গর্ভে তলিয়ে যায় বাড়িঘর থেকে শুরু করে লোহরপুর জামে মসজিদের একাংশ। যদিও কোনো রকমে মিনার উঁচু করে দাঁড়িয়ে থেকে টিকে ছিল এই ঐতিহ্যবাহী মসজিদ। এলাকাসহ মসজিদ বাঁচাতেও ব্যবহার করা হয়েছে শুধুই বালির বস্তা। দেখতে দেখতেই 1 বছর অতিক্রান্ত হয়ে ফের গঙ্গার জলস্তর কার্যত ফুঁসছে। চলছে উথাল পাতাল ঢেউ। আর এই ঢেউয়েই নতুন করে লোহরপুর জামে মসজিদের আশেপাশের অংশ কার্যত ছোট ছোট আকারে ধস নামতে শুরু করেছে। মসজিদের ধাক্কায় মসজিদের নিচের অংশের মাটি সরে গিয়েছে। ফলে শনিবার থেকে নতুন করে যেন আতঙ্ক আর উদ্বিগ্নের চেহারা পরিলক্ষিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় বন্ধ হতে বসেছে নামাজ। ওখানে ও প্রকারটা সিস্টেমটা কর, ওটাই ভালো হবে। উপরে উপরে হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নার্ভ কমপ্লেনের পেশেন্টের। আমার পাশে যিনি বসে আছেন উনি নার্ভের সমস্যায় ভুগছিলেন, সঙ্গে শরীর দুর্বল। দীর্ঘ 5 বছর ধরে উনি ভুগছিলেন। বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন, কোথাও তিনি আরোগ্য হননি। অবশেষে তিনি হ্যানিম্যান হোমিও কিউরে আসেন এবং 1 মাস চিকিৎসার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। আমরা পুরো ঘটনাটা রোগীর মুখ থেকে শুনবো। এখানে কতদিন আগে আপনি এসেছিলেন? কি সমস্যা নিয়ে এসেছিলেন? কি কষ্ট হতো? অনেক ব্যথা হতো, বুঝতে পারলেন। মানে এতটা ব্যথা যেরকম মানুষের হাড্ডি ভেঙে গেলে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটা হতো। আচ্ছা, আপনি ধরেন যে আমি বেশি হাঁটাফাটা করতে পারতাম না, কোনো কাজ কাম ভালো করতে পারতাম না, মানে তুরন্ত থেকে যেতাম। শরীরে মানে এতটা এনার্জি ছিল না যে আমি 10 কেজি 20 কেজি ওয়েট উঠাবো, ওটাই পারতাম না। আচ্ছা, তারপরে আপনার যখন আমি যদি পুরো ওষুধ পাড়ি খেলাম, কোনো যাতে সাকসেস হলো না, তখন আপনার কথাটা শুনলাম একজন এরা এরকম ডাক্তার আছে, আপনি ওখানে দেখিয়ে দেখেন। আপনাকে প্রথমবার এলাম, ওষুধ দিল, পথে আমাকে বহুত কিছু আরাম লেগে গেল। আবার আপনাকে একবার ফোন করে জিজ্ঞাসা করলাম যে এরকম সমস্যা হচ্ছে, আপনি বললেন যে চেম্বারে এসেন। আবার যখন এলাম, ওষুধ দিলেন, আল্লাহর রহমতে বহুত ভালো হয়ে গেছে। এখন আপনি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, এখন ধরেন পুরোপুরি সুস্থ। আমার কোনো ব্যথা এখন আর অসুবিধা নেই, এখন কাজকর্ম করতে পারছেন। এখন সুন্দর কাজকর্ম করতে পারছেন, শরীর সুস্থ আছে, জি, মনে ফুর্তি আছে, অনেক ফুর্তি আছে। তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনলাম যে তিনি দীর্ঘ 5 বছর ধরে নার্ভের কমপ্লেনে ভুগছিলেন। হাত পা টেনে ধরতো, শরীরে ব্যথা হতো এবং শরীরে দুর্বলতা ছিল, তিনি কোনো কাজকর্ম করতে পারছিলেন না। কিন্তু এখন এখানে হ্যানিম্যান হোমিও কিউরে দীর্ঘ 1 মাস চিকিৎসার পর তিনি এখন পুরোপুরিভাবে আরোগ্য হয়েছেন, এখন কাজকর্ম করছেন, এখন পুরোপুরিভাবে সুস্থ, কোনো অসুবিধা নাই। তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা নার্ভের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিও কিউরে যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।